দ্য রুফ অফ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু অথবা উচ্চতম রাস্তা হচ্ছে কেওক্রাডং এর রুট। তো যেটা খুলে দিচ্ছে এই হিসাবে বলা যায় বর্তমানে সবচেয়ে উচ্চতম রুট বাংলাদেশের কেওক্রাডং। বান্দরবনের কেওক্রাডং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড় এবং উচ্চতার দিক দিয়ে সবচেয়ে উঁচু রুট এবং রোমাঞ্চকর ট্রেল। বিশেষ করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার রাস্তাটি বাইকার এবং ট্রেকারদের কাছে যেমন আকর্ষক তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ রাস্তায় যেমন কিছু জায়গা আছে যেখানে অনেক বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তো বর্তমানে যেই ট্রেলটি জুড়ে পড়ে যাচ্ছে তা ভিডিওতে দেখতে পারবেন, যেখানে হচ্ছে একটি ব্রিজ এবং একটি টিলাযুক্ত ব্রিজ এবং সামনে আরেকটি ব্রিজ আছে। এই ব্রিজ থেকে মূলত খারাপ হয়ে একদম রাস্তাটি চলে গেছে উপরের দিকে, আর এখানে ম্যাক্সিমাম বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে। তো এখানে কিছু কথা বলে রাখি যে কেওক্রাডং ট্রেলের সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ পয়েন্ট সমূহ হচ্ছে চিংড়ি পাহাড় পার অথবা দার্জিলিং পাড়ার খাড়া রাস্তা, বগালেক পার হওয়ার পর চিংড়ি ঝর্ণার কাছাকাছি এলাকা এবং দার্জিলিং পাড়ার আগের খাড়া ডালগুলো অত্যন্ত বিপজ্জনক। এছাড়া পেঁপে বাগান এলাকাগুলা এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। রাস্তাটি এখানে অত্যন্ত খাড়া এবং বাঘগুলো বেশ ব্লাইন্ড স্পটে আছে, যাকে আমরা বলি বন্ধ স্থান বলি। এছাড়া কিছু কেওক্রাডংয়ের বেস ক্যাম্পের দিকে কিছু খাড়া ডাল আপনারা পেয়ে যাবেন যেখানে চাকার গ্রিপ ধরতে চায় না। তো এখানে আসলে কেন আমরা বাইক নিয়ে পড়ে যাই একটু বলি। এখানে বিষয়টা হচ্ছে পাহাড়ের কিছু কিছু জায়গায় এখানে ডাল 60 থেকে 70 ডিগ্রি পর্যন্ত খাড়া। এই খাড়া রাস্তা দিয়ে ওঠার সময় অথবা নামার সময় সঠিক গিয়ার এবং ব্রেকের সমন্বয় করতে না পারলে বাইক উল্টে যায়। পাহাড়ে অনেক জায়গায় পিচ ঢালাই রাস্তার উপর কিছু ছোট নুড়ি পাথর থাকে অথবা বালু থাকে বা শুকনো মাটি, অথবা বৃষ্টি পড়লে রাস্তায় ভিজে থাকে। এখানে চাকার ব্রেক ধরলেই স্কিড করে। খাড়া ঢাল দিয়ে নামার সময় অনেক রাইডাররা ভয়ে শুধু সামনে চাকার ব্রেক বা ফ্রন্ট ব্রেক চেপে ধরে, যার কারণে বাইকটি পিছন দিয়ে স্কিড করে এবং সামনে উল্টে পড়ে যায়। আবার পিছনের ব্রেক যদি আপনি বেশি চেপে ফেলেন, সামনেটা না ধরেন, তখন বামে অথবা ডানে পিছলে যায়। খাড়া পাহাড়ে ওঠার সময় দ্বিতীয় অথবা তৃতীয় নম্বর গিয়ারে থাকলে তখন বাইকটি নিয়ে যখন উঠতে থাকবেন তখন একটা পর্যায়ে বাইকটি মিডিল পয়েন্টে অথবা মধ্য রাস্তাকে পাওয়ার কম দেবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনি সমতলে হাইওয়েতে যত ভালোই রাইড করেন না কেন, পাহাড়ের রাইড এরকম হবে না। পাহাড়ে আপনার এক্সপিরিয়েন্স লাগবে এবং ব্লাইন্ড টার্নিং পয়েন্টগুলোতে আপনাকে অবশ্যই হর্ন দিতে হবে। এবার কিছু টিপস উঠার জন্য, যে আপনাকে অবশ্যই নিচ থেকেই প্রথম গিয়ারে, আপনি যখন একটা খাড়া ডালে উঠবেন নিচ থেকে প্রথম গিয়ার অথবা সর্বোচ্চ দ্বিতীয় নম্বর গিয়ার আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে আপনি একটানা উঠে পড়বেন। তো এখানে মাঝপথে অথবা মধ্য রাস্তায় আপনি ক্লাস চেপে ধরে গিয়ার শিফটিং করতে যাবেন, এটা কিন্তু খুব রিস্ক। ক্লাস চেপে ধরা যাবে না। থ্রটল বা অ্যাক্সেলারেশন একদম সমান রাখুন যেন ইঞ্জিন পর্যাপ্ত টর্ক পায়। ঢাল দিয়ে নামার সময় ভুলেও নিউট্রাল অথবা ক্লাস চেপে নামা যাবে না। বাইকটি 1 নম্বর গিয়ারে রেখে ক্লাস ছেড়ে দিয়ে আস্তে আস্তে নামবেন। একে ইঞ্জিন ব্রেক বলা হয়। এর ফলে ইঞ্জিন নিজেই বাইকে গতি নিয়ন্ত্রণ করবে এবং ব্রেক ব্যবহারের ক্ষেত্রে পিছনে 60% থেকে 70% এবং সামনে 30% আলতো করে সামনে ব্রেক ব্যবহার করে বাইকটি আস্তে আস্তে নিচ থেকে নেমে যাবে। তো আরেকটি ব্যাপার হচ্ছে টায়ার প্রেশার। আপনার যখন পাহাড়ে রাইড করবেন অবশ্যই নর্মাল প্রেশার থেকে টায়ার প্রেশার 2 থেকে 3 PSI কমিয়ে রাখবেন অথবা 5 পর্যন্ত কমিয়ে রাখতে পারবেন। এতে টায়ার গ্রিপটা বেশি পাবে, চাকা জুড়ে গ্রিপটা বেশি পাবে। এছাড়া যে চিংড়ি পাহাড় ঝর্ণা অথবা পেঁপে বাগান এলাকায় যদি আপনি পিছনে পিলিয়ন নিয়ে যান, তো পিলিয়নকে এইটুকু অংশে নামিয়ে দিলে আপনার সেফটি হবে। তবে পাহাড়ে সবসময় একা রাইড করার চেষ্টা করবেন। একা রাইড করা খুব ইজি এবং আপনি সহজে উঠে যেতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে পাহাড়ে যখন আপনি আপে উঠতে থাকবেন তখন আপনার শরীরে বটা সামনের দিকে একটু দিয়ে রাখবেন বা ঝুঁকে থাকবেন, তাহলে সামনের চাকা মাটি থেকে একবার উঠে যাবে না। অথবা যখন নামবেন তখন শরীরের বটটা নামার সময় একটু পিছনের দিকে দিয়ে রাখবেন, তাহলে চাকাটি স্কিড করতে পারবে না। প্রতিটি বাঁকে অবশ্যই প্রতিটি টার্নিং পয়েন্টে পৌঁছার আগে আপনাকে হর্ন দিতে হবে পাহাড়ে, এবং বাম লেন ধরে পাহাড়ে বাইক রাইড করতে হবে। এছাড়া অপোজিট থেকে যদি চাঁদের গাড়ি অথবা অন্য কোনো বাইক আসলে আপনি টার্নিং পয়েন্টে যদি দেখতে না পান তাহলে আপনাকে অবশ্যই হর্ন ইউজ করতে হবে। যদি আপনি পাহাড়ে অফ রোডে পূর্বে অভিজ্ঞতা না থাকে তবে আপনি
অল্প কিছু কিছু জায়গা পাহাড়ে রাইড করে এক্সপিরিয়েন্স নেন, তারপর হচ্ছে আপনি কেকড়াডং বা অথবা এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসলে এগুলো আমার পার্সোনাল মতামত, এগুলা আপনি নিয়ম পালন করতে পারেন। এছাড়া আপনি অবশ্যই সেফটি মানে একটি ভালো হেলমেট, নি গার্ড এবং এলবো গার্ড পরিধান করে, গ্লাভস পরে অবশ্যই পাহাড়ে রাইড করবেন। ধন্যবাদ সবাইকে। তো সামনে যে রাইডার উনি হচ্ছে হোন্ডা সিভি ট্রিগার 2017 সালের মডেল। এই বাইকটি চালাচ্ছেন, এটি বয়স প্রায় 9 বছর, 9 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 10 বছর। 10 বছরের পুরাতন একটি বাইক নিয়ে, হোন্ডা সিভি ট্রিগার এই বাইকটি নিয়ে উনি হচ্ছে কেওক্রাডং উঠতেছেন। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের কারণেই এত পুরনো একটি ইঞ্জিন বা পুরনো একটি বাইক নিয়ে উঠতে পারতেছেন। তো আপনারা সবাই এখন উঠতে পারবেন, শুধু একটু এক্সপিরিয়েন্স লাগবে, আর কনফিডেন্স হারানো যাবে না, আর গ্যাস শিফটিংটা যেন অ্যাকুরেট হয়। আপনার কনফিডেন্স থাকলে আর আপনার মোটামুটি একটু পাহাড়ের রাইডের এক্সপিরিয়েন্স থাকলে আপনি উঠতে পারবেন। তো বাংলাদেশ বাইকাররা সব জায়গায় যাইতে পারবে, এটা শিওর।